আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। ছেলে আজকে বায়না করেছে বার্গার খাবে, তাই আজকে আমরা বার্গার বানাবো। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে মুরগির মাংসগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া, আদা রসুন পেস্ট, টক দই আর গরম মশলার গুঁড়া দিয়ে এখন ভালো করে এগুলোকে মাখিয়ে কিছুক্ষণ রেস্টের জন্য রেখে দিব। এরপর একটি ফ্রাই প্যানে তেল গরম করে নিব। তেলটা যখন গরম হয়ে আসবে এর মধ্যে দিয়ে দিব মেরিনেট করা মাংসগুলো। লো হিটে রান্না করে নিব মাংসগুলো। যখন একটু লাল লাল হয়ে আসবে তখনই নামিয়ে নিব। এরপর একটা রুটি মাঝখান থেকে কেটে নিব এবং দু পিঠেই সমানভাবে মেয়োনিজ লাগিয়ে নিব। এই মেয়োনিজটা আমার ঘরের তৈরি করা। এরপর দিয়ে দিব মাংসগুলো। আপনারাও বাসায় এরকম বার্গার বানিয়ে দেখবেন, খেতে ভীষণ মজা লাগে, কেনা বার্গারের থেকে কোনো অংশে কম না। এরপর দিব রিং করে কেটে রাখা পেঁয়াজ, আপনারা না দিতে চাইলে স্কিপ করতে পারেন। দিব টমেটো, স্লাইস করে রাখা শসা। এবার দিব মোজারেলা চিজটা আমার ছেলে খেতে অনেক বেশি পছন্দ করে। চিজের উপরে আবার দিয়ে দিব টমেটোর সস এবং মেয়োনিজ। আপনারা চাইলে এখানে লেটুস পাতাও ইউজ করতে পারেন, আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি, দিলে খুব সুন্দর লাগে দেখতে। এবার ফ্রাই প্যানটাকে গরম করে চুলার হিট লোতে রেখে বার্গারটা দিয়ে 40-50 সেকেন্ড রেখে দু পিঠটাকেই মোচমোচে করে নিব, এতে করে চিজটাও গলে যাবে। দেখলেন তো আমি কত সহজে বাসায় তৈরি করে নিলাম বার্গার। আপনারা চাইলে বাসায় এরকম ঝটপট বার্গার বানিয়ে নিতে পারেন, আর বাচ্চারা খেয়ে তো ভীষণ খুশি হবে। আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে ফলো এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।